দিস ইজ প্রফেশনাল ব্লগার নীলাঞ্জন। আর আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, বাট এটা কোনো ব্লগ নয়। হাতে বল দেখে বুঝতেই পারছো যে এটা ক্রিকেট রিলেটেড কিছু ভিডিও হবে, আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো কি বলতে চাইছি। তো চলো শুরু করে দিই। তো মেন হচ্ছে আজকে আমাদের একটা ব্যাট এসছে, নতুন ব্যাট, সেটা উইলেজের পিভিসি প্লাস্টিকের ব্যাট। তো আজকে আমরা এই ব্যাটটাকে এখন আনবক্সিং করব। এটা আজকে এসছে, এটা আমি 1 এপ্রিল অর্ডার দিয়েছিলাম উইলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এটা 2 সপ্তাহ পরে ফিরেছে। এটা শিপিংয়ে একটু সমস্যা হয়েছিল, অন্যদিকে চলে গেছিলো আই থিঙ্ক। তো ফাইনালি এটা এসছে। চলো এবার এটাকে আনবক্সিং করি অ্যান্ড ব্যাটটাকে বার করি। ইন্ডিয়ান পোস্টের ভায়া এসছে এটা। চলো এটা কেটে নিই, রাখবো। তো চলো এবার প্লাস্টিক থেকে বার করে ফেলি। নিচ থেকে বার করার জায়গা দিয়েছে। এখনো অবধি এটা হচ্ছে এমন একটা প্লাস্টিক ব্যাট, এটা ফার্স্ট প্লাস্টিক ব্যাট যেখানে কোম্পানি কিন্তু ব্যাটের সাথে একটা করে ব্যাটের কভার দেয়। এটা একটা ব্যাটের কভার, এটা পরে দেখাচ্ছি। চলো আর চলো দেখি। দেখতেই পাচ্ছ ব্যাটের কভার দিয়েছে উইলেজ, এখানে লেখা আছে উইলেজ, ক্যামেরায় উল্টো দেখাবে। এটা একমাত্র প্লাস্টিক ব্যাট যার সাথে কভার অ্যাভেলেবেল, কারণ দামটাও এর অনেক বেশি। তো এই হচ্ছে এখন ব্যাট, এটা হচ্ছে উইলেজ টার্মিনেটর ব্যাট। তো দেখতেই পাচ্ছ উইলেজের টার্মিনেটর। আর উইলেজের ক্লেম অনুযায়ী, কোম্পানির ক্লেম অনুযায়ী, এই টার্মিনেটর হচ্ছে ওদের কোম্পানি থেকে তৈরি হওয়া সব থেকে এখনো অবধি মোস্ট আপডেটেড ব্যাট। এর প্লাস্টিক কোয়ালিটি এখনো অবধি সব থেকে ভালো ওরা যে কটা ব্যাট বানিয়েছে। আর এর আগে আমি উইলেজের 2টো ব্যাট ইউজ করেছি, তো ওইগুলো ভালো ছিল। তা দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করলাম যে আবার উইলেজেরই ব্যাট কেনা হোক। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্যাট। ব্যাটের লুকিং এরকম, এবার খেললে বোঝা যাবে যে কেমন পারফরমেন্স দিচ্ছে অন দ্য ফিল্ড। এটার কালারটা হচ্ছে ঘিয়ে কালার। ওয়েট ওয়েট কম, ওয়েট এটা কম ওয়েট, কম ওয়েট, তেমন একটা ওয়েট নেই, হালকা, আগের ব্যাটের থেকে হালকা। একটু চওড়া লাগছে, জাস্ট ব্লেডটা একটু চওড়া। ভালো ব্যাট, ওয়েটটা ভালো মোটামুটি। এটা এটা লাইট ওয়েট আছে, নর্মাল যে প্লাস্টিক ব্যাট যা হয় তার থেকে কিন্তু এটা নর্মাল ওয়েট আছে, তার থেকে কম ওয়েট, ঠিক আছে। তো এটার বিট, নর্মাল প্লাস্টিক ব্যাটের বিট যেমন অনেক মোটা হয়, এর বিটটা কিন্তু খুব একটা মোটা নয়। এর বিটটা হচ্ছে কাঠের ব্যাটের থেকে একটু বেশি, কিন্তু প্লাস্টিক ব্যাট যেমন হয় সেটা তার থেকে অনেকটাই কম। আর এর টোটা দেখতেই পাচ্ছে, টোটা কিন্তু খুব ভালো করে বানানো হয়েছে, একদম শক্ত, যাতে টোয়ে বল লাগলেও বল খুব ভালো যায়। আর টোটাল প্লাস্টিক ভালোই, শক্ত প্লাস্টিক। উইলেজের প্লাস্টিক নিয়ে কারোর কমপ্লেন থাকে না, কারণ উইলেজের প্লাস্টিক সব থেকে ভালো হয়। এছাড়াও বলি, আমার একটা উড প্রাইডের ব্যাট আছে, ওই উড প্রাইডের ব্যাটটাও কিন্তু অনেক ভালো, ওর প্লাস্টিক কোয়ালিটিটাও অনেক ভালো। তো হচ্ছে এখন হচ্ছে ব্যাট, এবার আমরা এটা দিয়ে খেললে মাঠে তারপর বুঝতে পারবো যে ব্যাটটা কেমন। নর্মাল তো দেখে তো ভালোই লাগছে, আর এর ইয়ে আছে, ভালো ভালো শট যাবে মনে হচ্ছে, কারণ এর নিচের দিকে ভালো ওয়েট দেওয়া আছে, ব্যালেন্সটা ভালো, ভালোই লাগছে। এবার সবাই খেললে তারপর বলতে পারবে ব্যাটটা কেমন হচ্ছে। ভালোই তো, ঠিকঠাকই লাগছে, খারাপ তো লাগেনি। তো চলো গাইস, তো এই ভিডিওটা এবার শেষ করতে হবে। তো লাস্ট মোমেন্টে আমি একটা, আমরা যে বলগুলো খেলি, যে রবার্ট ডিউসের যে I-10 বল, তো আমি একটা বল এখন এনেছি। চলো আপাতত পিংটা টেস্ট করি, মাঠে তো আর নামতে পারছি না এখন। তো পিংটা টেস্ট করলেও বোঝা যায় যে ব্যাটের কেমন কি স্ট্রোক হতে পারে। আমার
ব্যালেন্স ভালো, ব্যালেন্সটা ভালো। তো গাইস আমার কাছে এখন একটা আছে i10 বল, একটা i10। তো এই বলটা দিয়ে আমরা এখন পিং টেস্ট করবো, চলো। তো এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, পিং টেস্ট করে আমার যে নর্মাল প্লাস্টিক ব্যাট যেমন বল যায় তার থেকে অনেক ভালো যাচ্ছে এটা, একদম দারুণ যাচ্ছে। কোনো আমি ফোর্সই লাগাচ্ছি না, কিন্তু বল অনেকটা করে বাউন্স হচ্ছে। তার উপরে এটা পুরানো বল, এটা আমার অনেক পুরানো বল, সেই বল এত বাউন্স হচ্ছে। পিং ভালো, ভালোই তো পিং দিচ্ছে। আমার তো আমার পার্সোনালি পছন্দ হয়েছে। এবার বাকিটা টোটাল দেখলে ওভারঅল জাজ করবে যে কেমন কি। তো এই আর কি। তো চলো গাইস, আজকে ভিডিওটাই অবধি। আর খেলার পরে একটা সময় করে একটা ভিডিও বানিয়ে দেবো যে খেলার পরে এটা কেমন হচ্ছে। তো এটা হচ্ছে উইলেজ টার্মিনেটর ব্যাট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ উইলেজের সব থেকে আপডেটেড ব্যাট এখন অবধি। আর এটার প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 660 টাকা, 660, ঠিক আছে। তো শিপিংয়ে একটু সমস্যা হয়েছিল, আর এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা, কারণ এগুলার অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায় না ওদের ব্যাট, ওই জন্য আসতে একটু সময় লেগেছে। পোস্ট অফিস থেকে আবার কালেক্ট করতে হয়েছে গিয়ে। নর্মাল পিং তো নর্মাল ব্যাটের থেকে আমার ভালোই লাগছে, প্লাস্টিক কোয়ালিটিও ভালো, ভালো রেসপন্স করছে। তো মনে হচ্ছে ব্যাটটা ভালোই হবে। তো খেলার পরে সেটা বোঝা যাবে, ওয়েট ব্যালেন্সটা অনেক ভালো। আমার তো ভালো লেগেছে, আর দেখতেও ভালো, লুকটাও ভালো, পিছনটাও দেখতে পারবে কাঠের ব্যাটের মতো দেখতে একদম। আমার তো ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিও অবধি।